সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমার ছোট ছেলে হীরার টুকরা আবু হাসান। জি, ওর অবশ্য নাম এটা ওর দাদির দেওয়া নাম। হ্যাঁ, খুব আদর করে নামটা রাখছিল। আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট সে। ওকে আমরা খুব আদর করি, খুব যত্ন সহকারে বড় করি। 9 বছর বয়সে ওকে আমি বগুড়া হলি কোরআনি ভর্তি করে দিই। যদিও আমাদের থাকতে এক কষ্টই হয়, আল্লাহ রাসূলের মহব্বতেই কিন্তু তাকে রাখছি। যে বাচ্চা বাড়িতে মায়ের হাতে ভাত খাইতো, সে বাচ্চাই কিন্তু আজকে হ্যাঁ বগুড়া নিজের বেড নিজেই ঠিক করছে, নিজের কাপড় খাঁচা, হ্যাঁ গোসল করা, হ্যাঁ এরকম ভাত খাওয়া, সব কিছু নিজের ইয়েটা অ্যারেঞ্জ করে নিজেই চলতেছে। এখানে পিতামাতার যেমন আল্লাহর হস্তে কুরবানি, সন্তানও আল্লাহর মহব্বতের কুরবানি। হ্যাঁ, আল্লাহ তাআলা চায় তো এই দুই কুরবানি একত্রিত করে আমার এই ছোটো ছেলে আপনাদের দোয়ায় যেন একটা পূর্ণাঙ্গ আলিমের দিন যুগ শ্রেষ্ঠ হইতে পারে। সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমার সন্তানের জন্য। হ্যাঁ, খুব করে মনে পড়ে এই সন্তানটাই হ্যাঁ সকলেরই আছে, একমাত্র ছোট সন্তান, অথচ আমাদের কাছে নেই। যদিও কষ্ট হয়, তারপরেও কিন্তু আমাদেরকে থাকতে হচ্ছে। প্রতিটা পিতামাতারই একই ঘটনা। এই জন্যই আমরা সন্তানদেরকে, বিশেষ করে যেসব সন্তানেরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় থাকে, আসলেই সেই সন্তানগুলো অনেক কষ্টে থাকে, অনেক কষ্ট করে। মাদ্রাসা ছাত্রদের কষ্টটা অপরিসীম। অনেক রাত জেগে এরকম কোরআন তেলাওয়াত করতে হয়। হ্যাঁ, তারপরে খানা পিনা পিতামাতার সবার মতো হয় না। এই জন্য আমরা তাদের প্রতি একটু সম্মানবোধ দেখাই, তাদেরকে একটু সম্মান করব, তাদেরকে আদর যত্ন করব। তাদের প্রতি কখনো এরকম কুচরণ বা আমাদের সুদৃষ্টি থাকা দরকার, দোয়া করা দরকার। কারণ আজকের ছোট শিশু, ছোট সন্তান, তালবে এলিম একদিন হয়তো বড় আলিম হবে। আর আলিমের দিকে তাকালেও গুনাহ মাফ।